রায় পেয়ে আপনারা সরকার গঠন করছেন, এটা আপনাদের পক্ষের ছিল। আরেকটার মধ্যে 70% ভোট যেখানে পড়ছে সেটা আপনারা বাস্তবায়ন করতে চাচ্ছেন না। সরকার আসলে যারাই ক্ষমতায় যায় তারা যেই ক্ষমতার আগে যে সমালোচনাগুলো করে এইগুলার ক্ষমতায় যাওয়ার পরে তারা নিজেরাই বেমালুম ভুলে যায়। সুতরাং জুলাই সনদ বাস্তবায়ন যাতে পরিপূর্ণ না হয়, গণভোটের রায় যাতে বাস্তবায়ন করতে না হয়, সেজন্য বর্তমান সরকার বিভিন্ন কূটকৌশলের আশ্রয় তারা নিয়েছে। তারা আমাদেরকে সাংবিধানিক বিভিন্ন দোহাই দিয়ে কথা বলে, কিন্তু তাদেরকে আমরা বলি যে জুলাইয়ের এই আন্দোলন, যে আন্দোলনের ফসল হিসাবে আজকে আপনারা মন্ত্রী প্রধানমন্ত্রী হয়েছেন, এইটা সংবিধানের কত ধারা মতে, সংবিধানের কোন ধারা অনুযায়ী এই আন্দোলন হয়েছিল? সংবিধান অনুযায়ী তো আন্দোলন সংগ্রাম হয় নাই। সুতরাং ওই সময় অন্তর্বর্তীকালীন সরকার থাকা অবস্থায় যদিও বিভিন্ন ভাবে বিএনপি অনেক বক্তব্যের মধ্যে তারা তাদের তারা ভিন্ন মত পোষণ করেছেন, কিন্তু অধিকাংশের মধ্যে তারা একমত হয়েছেন। যেগুলো একমত হয়েছেন সেগুলো এখন তারা বাস্তবায়ন করতে চান না। এই জন্য আমরা বলি যে আমাদের করণীয় হইল এইটাই মনে হয় আমাদের কাজ, যে বারবার আমাদেরকে জনগণের কাছে আবার ফিরে যেতে হবে। জনগণ যারা ভোট দিয়েছে তাদের সেই ভোট যদি বাস্তবায়ন না করে তাহলে আমরা জনগণের কাছে যেতে হবে, আবার হয়তো আন্দোলন হবে। কিন্তু এখনকার আন্দোলন কিন্তু মনে রাখবেন, আওয়ামী লীগের মানুষ কিন্তু এই দেশে আছে, তারাও কিন্তু আপনাদের বিরুদ্ধে আন্দোলন শুরু করবে। হয়তো নামে আওয়ামী লীগ না পাইলেও আন্দোলনে তাদের মাঠে তাদেরকে পাওয়া যাবে, ভালো হবে না আপনাদের জন্য। সুতরাং আমরা মনে করি যে জনগণের রায় মেনে নেওয়া এবং জনগণের ভাষা বুঝে সিদ্ধান্ত নেওয়া উচিত বিএনপিকে। এবং প্রাথমিকভাবে আমরা প্রত্যাশা করি, আশা করি যে বিএনপি বোধোদয় হবে, তারা জনগণের রায় বাস্তবায়ন করবে, গণরায় বাস্তবায়ন করবে, নতুবা আমরা বিকল্প হিসেবে সকলকে সংগঠিত করে আন্দোলনের পথে হাঁটতে হবে।